কত নিয়ামত। আরো মূল সেন্টার তো আছেই, ব্রেনের নিয়ামত। একটা মানুষের চোখ সচল, পা সচল, কোনো সমস্যা নাই, কান সচল, কোনো সমস্যা নাই, গোটা বডিটা কোনো সমস্যা নাই, সব ফিট, শুধু তার ব্রেন অচল, বোধশক্তি নাই। এই গোটা বডি সব শতভাগ ক্লিন, কোনো সমস্যা নাই, কিন্তু ব্রেনের সমস্যা। কোথায় তার এই শতভাগ সুন্দর হয়ে কি কাজে আসবে? কি কথা বলবে তাও সে বুঝবে না, কি খাবে তাও সে বুঝবে না। সুবহানাল্লাহ, কত আল্লাহর নিয়ামত। সেই ব্যক্তি ভাবলেন, তখন বুঝলেন যে আল্লাহর শুধু একটি নিয়ামত, চোখের নিয়ামতের সমান 500 বছরের ইবাদত যখন টিকলো না, তো আল্লাহর আরো যত নিয়ামত রয়েছে, এই আমাদের জীবনের ইবাদত সেই নিয়ামতের বিকল্প, মানে সেই নিয়ামতের বিনিময় কখনো দাঁড় হতে পারে না। সুতরাং কোনো ইবাদত দিয়েই জান্নাতের দাবি করা যাবে না। জান্নাত শুধু আল্লাহর যদি বিশেষ দয়া, আল্লাহর বিশেষ অনুগ্রহ না হয়, তাহলে আমরা কখনো জোর গলায় বলতে পারবো না যে এত ভালো কাজ করেছি, জান্নাত পাবো না কেন। নাই, আল্লাহর নিয়ামত তুলনায় আমাদের ভালো কাজ কিছুই নেই। গোটা জীবনটাও যদি শেষ করে দিই, কি সুন্দর দৃষ্টান্ত, 500 বছর আল্লাহর ইবাদতে শেষ করলেন, কিন্তু এরপরেও আল্লাহর একটি নিয়ামতের বিনিময় সমপরিমাণ হতে পারেনি। সুবহানাল্লাহ। তিনি তখন স্বীকার করলেন, হে আল্লাহ, আমার এই 500 বছরের ইবাদত একটি নিয়ামতের সমতুল্য নয়, সুতরাং আমার এই ইবাদত দিয়ে আমার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। জান্নাত যাওয়ার জন্য কেবল তোমার রহমত ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ আমাদের রহম করুন। প্রশ্ন আসতে পারে, আরেক শ্রেণীর মানুষ বলবে, মরজিয়া শ্রেণীর মানুষ, যে আল্লাহর রহমত তো পাবই, সেই রহমতেই জান্নাত হবে, সালাতের তাহলে কি দরকার, সিয়ামের তাহলে কি দরকার, হজ যাকাতের কি দরকার? কারণ এগুলি দিয়েও যেহেতু জান্নাত আমরা পাবো না, ওই পর্যায়ে যেতে পারবো না, অতএব এগুলি করে কষ্ট করে কি দরকার? আল্লাহ এমনি রহম করলে তো আল্লাহ এমনি জান্নাত দিয়ে দিবেন, অতএব এগুলি কোনো দরকার নেই। তাদের এই প্রতিবাদ করতে গিয়ে ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ এখানে সেগুলি বুঝালেন যে আসলে যারা বলবে যে আমলের দরকার নেই, শুধু একটু আল্লাহকে বিশ্বাস করলেই চলবে, আল্লাহ দয়াশীল, তিনি দয়া করে আমাদেরকে কি করবেন, পার করে দিবেন, জান্নাত দিয়ে দিবেন, না, তা হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ছাড়া জান্নাত পাবো না, এটা যেমন ঠিক, আবার আল্লাহর নির্দেশিত আমল না করলে আল্লাহর দয়াও পাওয়া যাবে না। বিষয়টা খেয়াল করবে, আল্লাহর দয়া ছাড়া জান্নাত হবে না, আর আল্লাহর দয়া, আল্লাহর আনুগত্য ইবাদত ছাড়া হবে না। তাহলে রেজাল্ট কি দাঁড়ায়? আমরা যদি জান্নাত পেতে চাই, আল্লাহর দয়া দরকার, আর আল্লাহর দয়া যদি পেতে চাই, তাহলে আল্লাহর ইবাদত দরকার। সুতরাং আল্লাহর ইবাদত ছাড়া আল্লাহর দয়া পাওয়া সম্ভব নয়, আর আল্লাহর দয়া ছাড়া আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব নয়। অতএব যখন আমরা আল্লাহর কথা মেনে চলবো, আল্লাহর আনুগত্যে চলবো, আল্লাহর নির্দেশ মেনে চলবো, নিষেধ মেনে চলবো, ইনশাআল্লাহ এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে তার দয়া দেবেন, আর সেই দয়ার মাধ্যমে আমরা জান্নাত লাভ করব। অতএব জান্নাত লাভের জন্য কি প্রয়োজন? আল্লাহর আমলেরও, আল্লাহর আনুগত্যের, আল্লাহর ইবাদতের প্রয়োজন, এছাড়াও জান্নাত পাওয়া যাবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, সেই জান্নাতের বর্ণনা যা তোমরা উত্তরসূরি হবে, কিসের বিনিময়? যা তোমরা আমল করে থাকো। এর মানে আমলের মাধ্যমে আল্লাহর রহমত, আর রহমতের মাধ্যমে জান্নাত। وقال عدة من أهل العلم في قوله تعالى فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون। অনেক ইসলামী স্কলার তারা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথায় ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, তোমার রবের কসম করে বলছি, আমি অবশ্যই তাদের সকলকে জিজ্ঞাসা করব, আম্মা কানু ইয়ামালুন, তারা তাদের জীবনে যা কিছু কর্ম করেছে সেগুলি সম্পর্কে প্রশ্নের সম্মুখীন করব তাদেরকে। আন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ক্বালা লিমিসলি হাযা ফালইয়ামালিল আমিলুন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের সকল কাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এর দ্বারা ব্যাখ্যায় বলতেছেন আন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। এর মানে লা ইলাহা ইল্লাল্লাহ মৌখিক স্বীকৃতি দেওয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের উপর প্রতিষ্ঠিত হয়ে সকল প্রকার শিরক থেকে মুক্ত হওয়া, সকল প্রকার শিরক থেকে মুক্ত হওয়া। وقال لمثل هذا فليعمل العاملون, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আস-সাফফাত 61 নম্বর আয়াতে বলেন লিমিথলি হাযা ফালইআমালিল আমিলুন, আমলকারীদের কর্তব্য হলো তারা যেন এসব কিছুর জন্য প্রয়োজনে তারা আমল করে থাকে।